আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে একটা ইম্পর্ট্যান্ট ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমাদের যে ঘটনা বর্ণনা চলতেছিল তারই অংশ, যে মুসা আলাইহিস সালামের ঘটনা, এবং এই ঘটনাটা বর্ণনা করা আছে সূরা আহজাবের 69 থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত ঘটনা বর্ণনা করা আছে। এবং এই ঘটনায় আল্লাহ পাক উম্মতকে আমাদেরকে বলেছেন, তোমরা তাদের মতো হও না যারা মুসাকে কষ্ট দিয়েছিল। তার মানে কি? যে তোমরা তাদের মতো হও না যারা মুসাকে কষ্ট দিয়েছিল। ঘটনাটা ছিল যে মুসা আলাইহিস সালাম খুব লাজুক ছিলেন এবং উনি লোকের সামনে গোসল করতেন না। এবং বনি ইসরায়েল কওমের একটা অভ্যাস ছিল, তারা উলাঙ্গ হয়ে রাস্তার পাশে অথবা উন্মুক্ত জায়গায় গোসল করত এবং তাদের গায়ে কোনো কাপড় থাকতো না। কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক মর্যাদাবান এবং খুব লাজুক নবী ছিলেন। তো উনি আড়ালে গোসল করতেন। তো তখন এর কারণ হিসেবে তার কওম একটা কুৎসা রটনা করলো যে নিশ্চয় মুসার গায়ে ধবল রোগ আছে, অর্থাৎ সেতি রোগ অথবা একশিরা, হার্নিয়া, হাইড্রোসিল এসব আছে, এই জন্য সে লোকের সামনে গোসল করে না। তো এই ঘটনাটা আল্লাহ পাকের কাছে পছন্দ হলো না। তো উনি চাইলেন যে ওনার নবীকে নিখুঁত নির্দোষিতা প্রমাণ করতে। তো আল্লাহ পাক কী করলেন, যে একদিন মুসা আলাইহিস সালাম নির্জনে গোসল করছিলেন, ওনার কাপড়টা একটা পাথরের উপরে রেখে দিয়ে। তো যখন গোসল শেষে উনি কাপড়টা ধরতে গেলেন, তখন পাথর চলা শুরু করলো এবং পাথরটা দৌড়াইতে লাগলো। আর উনি ওনার পাথরের পিছনে দৌড়াইতে লাগলেন, আমার কাপড়, আমার কাপড়, আমার কাপড় বলতে বলতে। এবং পাথরটা থামলো না। কিছুদিন যে পাথরটা থামলো কোথায়? বনি ইসরায়েলের ওই সমস্ত দুষ্টু লোকের একটা মজলিস ছিল, সেই মজলিসের কাছে যে থেমে গেল। তারা এই নিয়ে জল্পনা কল্পনা করতেছিল। তো তখন তারা দেখলো যে মুসা নির্দোষ, তার গায়ে কোনো ধবল রোগ নাই, কোনো একশিরা বা হার্নিয়া, হাইড্রোসিল নাই। তখন উনি ওনার নির্দোষিতা প্রমাণ হলো। এবং মুসা আলাইহিস সালাম কী করলেন, যখন পাথরটা থেমে গেল তখন উনি কাপড়টা নিয়ে পরে ফেললেন এবং ওই পাথরে উনি ওনার লাঠি দিয়ে আঘাত করলেন, 3টা 4টা 5টা পর্যন্ত আঘাত করলেন এবং পাথরে দাগ হয়ে গেল। আর আল্লাহ পাক আমাদেরকে কি বলতেছেন দেখেন, আল্লাহ পাক বলতেছেন, তোমরা তাদের মতো হও না যারা মুসাকে কষ্ট দিয়েছিল। এবং কোরআন পাকের এইখানকার এই আয়াতটা আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার উপরে ক্যালিগ্রাফিতে দেখেন, ওখানে আমার ভাইয়েরা ওখানে টানিয়ে রেখেছে। এবং কোরআন পাকের ভাষায় এই ঘটনাটা এইরকম, يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها। হে মুমিনগণ, মুসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হও না। তারা যা বলেছিল আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণ করেছিলেন। তিনি আল্লাহর কাছে ছিলেন মর্যাদাবান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। এই ঘটনাটা আল্লাহ পাক এইভাবে কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন যেন আমরা আমাদের নবীর প্রতি কোনো মিথ্যারোপ না করি। ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন, কাফের মুশরিকরা, কুরাইশ বংশের লোকেরাই অনেকে বলতো সে কবি, পাগল, সে জাদুকর। তো নবীদের কোনো খুঁত আল্লাহ পাক পছন্দ করতেন না। মুসা আলাইহিস সালামের মতন জলিল কদর এক নবীকে আল্লাহ পাক এইভাবে নির্দোষিতা প্রমাণ করেছিলেন। তো আমরা সবাই যখনই কোনো নবী এসেছে তার কওম সবসময় তার বিরোধিতা করেছে এবং তাকে অত্যাচার করেছে। আর আল্লাহ পাক আমাদেরকে বলে গেলেন, তোমরা তাদের মতো হও না যারা মুসাকে কষ্ট দিয়েছিল। এই ঘটনা থেকে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।